ভর্তার পরিমাণটা অনেক কম ছিল, সামান্য। তাই ভাবলাম যে এটা পাটাতেই বেটে নেই। তো অনেক ঝাল, একমাত্র যারা ঝাল খেতে ভালোবাসেন তাদেরই খাওয়া উচিত এই ভর্তাটা। যারা ভালোবাসেন না তারা কিন্তু কখনো ট্রাই করবেন না। ভর্তা অনেক ঝাল কিন্তু। তো ভর্তাটা আমি নিচ্ছি অল্প একটু, তো দেখা যাক খেয়ে যে কেমন হয়েছে। তো প্রথমে আমি ভর্তাটা দিয়ে ট্রাই করতেছি, ভালোভাবে মাখতেছি ভাতটা। দেখছেন ভাতটা একদম পুরো লাল হয়ে গেছে। তো এখন খাচ্ছি, অনেক মজা কিন্তু। আমার যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি তাই এই ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় মাঝে মধ্যে এই ভর্তাটা করে খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে 10টা 52, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। তো সকালে উঠছি, উঠে আবার শুয়েছিলাম। তো এখন আবার উঠলাম, রান্না বসাই দিচ্ছি। ওইদিকে ভাত হচ্ছে, ভাত একদম আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, 5 মিনিটের মতো লাগবে। আর হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব, আর লাল শাক। লাল শাক তো সচরাচর সবার অনেক প্রিয়, আমারও অনেক প্রিয়। তো লাল শাক কালকে নিয়ে আসছি রাতে, বেসিক কুটে একদম রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম যে আজকে এটা রান্না করি, না হলে আবার টাটকা শাক না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো লাল শাক রান্না করতেছি, আর ইলিশ মাছ রান্না করব, আর কিছু রান্না করব না আজকের এগুলাই। তো চলেন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি কি করতেছি সবকিছু শেয়ার করতেছি, প্লিজ ভিডিওটা দেখবেন। লাল শাকটা ধুয়ে নিব। তো লাল শাকটা যেহেতু আমি গতকাল রাতে নিয়ে আসছি বাজার থেকে, তাই আমি ভালোভাবে কুটিয়ে তারপর ফ্রিজে রাখছিলাম। তো এখন বের করলাম, বের করে এই তো ধুইতেছি। আর লাল শাক না আমার অনেক প্রিয়। তো যাই হোক, লাল শাকটা ভালোভাবে 2বার ধুইছি, এবার ধুইলেই হবে কমপ্লিট। তো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এটাকে আমি একবারে বাগার দিয়ে নিব। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে একটা হচ্ছে শুকনো মরিচ দিছি। তো আমার না লাল শাকে শুকনো মরিচ দিলে বেশ ভালো লাগে। লাল শাক বলেন, ডাল বলেন, এগুলা বাগার দেওয়ার সময় না শুকনো মরিচ দিলে ভালো লাগে। তো আমি এই কারণে একটাই দিছি, বেশি দেইনি। তো একটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটাকে আমি করে দিলাম। তো এখন যেটা কথা হচ্ছে সেটা কিন্তু, লাল শাক কিন্তু যদি একটু আহ লাল লাল হয় বা শাকের মধ্যে যে পানিটা বের হয় সেটা কিন্তু ফেলে দেওয়া ঠিক না। তো সেই পানিটা কিন্তু অনেক পুষ্টি। তো অনেকেই আছে লাল শাক ভাপ দিয়ে নেন, আর হচ্ছে সেই পানিটা ফেলে দেন, বাট সেই পানিটা কখনোই ফেলবেন না। লাল শাকের মধ্যে আমি হালকা পরিমাণে হলুদ দিছি এই কারণে, যাতে শাকের মধ্যে কোনো টক্সিক কিছু থাকলে সেটা বের হয়ে যাবে। তো আমি এখানে নিয়ে নিছি ইলিশ মাছ। তো এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু আদা বাটা দিচ্ছি, রসুন বাটা, আর একটু সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা কিন্তু এখনো আমার রান্না শেষ হয় না, রান্না শেষ হবে তারপর আমি এটা ভাজবো খাওয়ার সময়। তো আমি এটা মেখে আপনার মনে করেন 1 ঘন্টার মধ্যে রেখে দিব ফ্রিজে। তো আমি ওটা মেখে রেখে দিচ্ছি। এখন লাল শাকটা আমার হয়ে গেছে, নামাই নিব। তো লাল শাকটা বেশ লাল ছিল, টকটকে। আর ভাত দিয়ে খাইলে ভাতটা একটু লাল হবে মনে হচ্ছে শাকটা দেখে। তো আমি এখানে একটা ভর্তা বানাবো, তাই এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিছি, আর রসুন কুচি নিছি। শুকনো মরিচ না অনেকগুলো নিছি, আর বটাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে ভালোবাসেন এই ভর্তাটা আপনাদের অনেক ভালো লাগবে। তো নিয়ে নিচ্ছি শুধু শুকনো মরিচ আর রসুন, আর কিছু লাগবে না। চাইলে পেঁয়াজও দেওয়া যায়, বাট আমি পেঁয়াজটা দিব না। শুকনো মরিচটা আমি ভালোভাবে ভেজে নিব তেল ছাড়াই। তো আমি এখানে তেল দিই না, বাট কড়াইতে মনে হয় তেল ছিল নাকি, এই কারণে তেল তেল লাগতেছে। তো শুকনো মরিচ ভেজে নিলাম, এখন আমি রসুনটা ভেজে নিচ্ছি। রসুন দিলে না এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি 2টা শুকনো মরিচ দিয়ে লবণ হচ্ছে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো এইটা বানাচ্ছি শুধু একটাই কারণে, আমি মাঝে মধ্যে পেয়ারা খাই, আমরা খাই। তো এইটা বানিয়ে রাখলাম সেই পেয়ারা মাখানোর জন্য। তো এখন আসল মানে ভর্তাটা বানানোর পালা। তো ভর্তাটা এখন বানাবো, তাই এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, কারণ পাটাতে কিন্তু লবণ আছেই আগের। তো এখন মরিচ আর যে রসুনটা আছে সেটা ভালোভাবে তারপর মিক্স করতে। এটা না মিক্সারে দিলে হবে না, কারণ এই ভর্তার পরিমাণটা অনেক কম ছিল, সামান্য। তাই ভাবলাম যে এটা পাটাতেই বেটে নেই। দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে। আর এটা কিন্তু অনেক ঝাল, একমাত্র যারা ঝাল খেতে ভালোবাসেন তাদেরই আহ খাওয়া উচিত এই ভর্তাটা। যারা ভালোবাসেন না তারা কিন্তু কখনো ট্রাই করবেন না। আর এখানে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো হয়ে গেছে, এটা এখন তুলে নিব এটা ফ্রিজে। এটা তুলে নিলাম। এখন আমি মাছটা ভাজবো। তো মাছটা তো এইভাবে রেখে দিছিলাম। রান্না বান্না তো সব শেষ, ভাতও হয়েছে। তো সব কাজ শেষ। তো ভাবলাম মাছটা ভেজে নিই, আর গরম গরম মাছ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো মাছটা আমি না একটু কড়া করে ভাজছি। কড়া মাছটা আমার অনেক ভালো লাগে খেতে, কাটা বাছতে হয় না। তো চলে আসছি, ভাত নিচ্ছি এখানে, মাছ নিচ্ছি। তারপর আজকে তো তেমন কিছু রান্না করি না, শুধু মাছ আর এই লাল শাক ভাজি আর এই স্পেশাল ভর্তা, অনেক ঝাল কিন্তু। তো ভর্তাটা আমি নিচ্ছি অল্প একটু। তো দেখা যাক খেয়ে যে কেমন হয়েছে। তো প্রথমে আমি ভর্তাটা দিয়ে ট্রাই করতেছি, ভালোভাবে মাখতেছি ভাতটা। দেখছেন ভাতটা একদম পুরো লাল হয়ে গেছে। তো এখন খাচ্ছি, অনেক মজা কিন্তু। আমার যেহেতু আমি ঝাল খেতে ভালোবাসি তাই এই ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় মাঝে মধ্যে এই ভর্তাটা করে খাই। আপনারাও চাইলে খেতে পারেন। অনেক সময় কি হয়, খেতে ইচ্ছে করে না, যে মনে করেন মাছ, মাংস, ডিম কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন আপনি এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আমি তো তাই করি, মাঝে মধ্যে যখন সবকিছু খেতে খেতে একঘেয়েমি লাগে তখন এই ভর্তাটা বানিয়ে খাই।
তো কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে কখনো ভর্তা বানিয়ে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আর যদি কখনো খান বা ট্রাই করেন তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।